একটা বালিশ দাও তো। বালিশ দিয়ে কি করবা? ঘুমাবো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে কেন? সোফায় শুয়ে পড়বো, তুমি আর মায়া যেখানে থাকো। বলো ভাই, আমি ড্রয়িং রুমে ঘুমা যাবো, তুমি এখানে ঘুমাও। হাপ, পাগল নাকি? তুমি তোমার আপুর সাথে থাকো। হ্যাঁ এটা এই ফারানা, ওঠ। কেন, কি হয়েছে? আরে যা, আমি এখানে ঘুমাবো। এখানে কেন রে? আব্বা মেহেরিনের ছোট ভাই আসছে তো। ও হ্যাঁ, এই যা 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 যা, হায় হায়। সরি আব্বা। না না না, আর মেরিনকে বলিস ওর দিকে যেন একটু ভালোভাবে খেয়াল টেল রাখে, হ্যাঁ? জি। খাওয়া দাওয়ার জন্য কষ্ট না, হ্যাঁ ঠিক আছে? উমা, কি ব্যাপার গো? বাংলার শেষ নবাব নিজ শয়নকক্ষ ত্যাগ করিয়া আপনি ড্রয়িং রুমে স্থান লইয়াছেন, কারণটা কি জাপনা? আমার মেহেরিনের ছোট ভাই আসছে, মায়াস। মায়াস? মায়াসটা কে গো? মেহেরিনের ছোট ভাই, বললাম তো। ও, আপনার শ্যালক? আচ্ছা আচ্ছা, তাই তো বলি। তো শালার জন্য এখন আপনার এত আরামের রুম, এত আরাম ঘুম, সেটা ত্যাগ করে এইখানে এসে শুইছেন। তো আপনার শ্বশুর বাড়ির জন্য আর কি কি ত্যাগ করবেন বলেন তো দেখি? আমাদেরকেও কি ত্যাগ করবেন এক সময়? আব্বা আমাকে নিয়ে জানতো। ও, আমার কথা সহ্য হইতেছে না? সত্য কথা বললে সহ্য হয় না কারো, এটা নিয়ম। তিতা লাগে সত্য কথা। আপনি জানেন এত চিন্তা করা লাগবে না আপনার, আপনি ঘুমান গিয়ে একটু ঘুমান। না, আমি চিন্তা করতেছি কি, শ্বশুরবাড়ির জন্য এখন আপনার এত আরামের রুম ত্যাগ করছেন, এরপরে না দেখা যাবে যে হঠাৎ করে আপনি রাস্তায় ঘুমায় রইছেন। এমনই অবস্থা হইতে পারে। আল্লাহ, দেখছেন না আপনার শেষ নবাব ওই যে ড্রয়িং রুমে শুইছে, ওনার শালা আসছে।